আমরা তো অনেকেই হচ্ছে নামতা মুখস্থ করি, কিন্তু সহজেই আমরা কিন্তু 1 থেকে 10 পর্যন্ত নামতাটা আমরা মুখস্থ রাখতে পারি, 1 থেকে 10 পর্যন্ত। কিন্তু 10-এর পর থেকে মানে 11 থেকে 20 পর্যন্ত নামতা মুখস্থ করতে গেলে কিন্তু আমাদের বেশ খানিকটা কষ্ট করতে হয়, গুণ করে করে কষ্ট করতে হয়, এইভাবে গুণ করে কষ্ট করতে হয়। যেমন 11, ধরুন 12 কোটার নামতা, হ্যাঁ, 12 একে আমরা 12 লিখি, অনেক সময় কিন্তু আমরা 12 দুকানি 24 এইভাবেই তো করি। আবার 9-12 108 এইভাবে করা হয়। 12 গুণ 10 120, এটা নাই মুখস্থ হলো। কিন্তু 19-এর কোঠা 18-র কোঠা নামতা মুখস্থ করতে গেলে 18 দুগুণী 36 বা 18 ইন্টু 9 এইগুলো মুখস্থ করতে গেলে কিন্তু আমাদের একটু কষ্ট হয়। তখন কী করতে হয়, 9কে আমরা গুণ করি, 8 নং 72, 2 হাতে 7, 9কে 9 আর 7 16 162, এরকমভাবে আমাদের মুখস্থ করতে হয়। কিন্তু এটাটা সোজা পথই আছে, একটু গুণের নিয়মেই করব, কিন্তু একটু সোজা সড়কভাবে। ধরুন 15-র কোঠার নামতা 15 ইন্টু 3। এইবার 15 ইন্টু 3কে আমরা মোটামুটি 15কে দুটো ভাগে ভাগ করে নেব, একটা 10 একটা 5। তাহলে 3 10-কে 30 আর 3 5 15। হ্যাঁ, তাহলে হলো কত, 5 3 1 4, দেখুন 45 চলে আসে। 3 প্রং 45 যদিও আমাদের অনেকেরই মুখস্থ, অসুবিধা হয় না, কিন্তু 15 ইন্টু 9 সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু কষ্ট হতে পারে। যেমন 10 5 15কে ভাঙালাম, 9 দিয়ে গুণ করলাম, 9 10-কে 90, 5 নং 45, তাহলে কত হলো, 135 হলো। 15 বাদ দাও। তেমনি ধরে নাও 17-র কোঠার একটা নামতা করি 9 দিয়ে। 9 দিয়ে গুণ করছি, 9 দিয়ে গুণ করতে গেলে কি করব, প্রথমে 10 আর 7-এ ভাগ করে নিলাম। এই 17টাকে 10 এবং 7 দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, নিয়ে 9 10-কে 90 করলাম আর 7 নং 63, তাহলে এখানে 3 না 6 15 153। দেখুন এইভাবে কিন্তু করলে অনেকটা বিষয়টা একটু ইজিতে হয়ে যায়। হ্যাঁ, এবার তো 19-এর কোটার নামতা 19 ইন্টু 8। হ্যাঁ, 8 দিয়ে যদি গুণ করি তাহলে 19কে যদি ভাঙানো হয় 10 আর 9, সেটাকে এই যে ভাঙালাম না, 8 10-কে 80 আর 8 নং 72, 8 আর 6 আর 8 আর 7 15, 152। এইভাবে করলে কিন্তু গুণ অঙ্কগুলো এইভাবে অনেকটা আমাদের সোজা হয়, বা নামতাটাও বেশ সোজা হয়ে যায়, অসুবিধা হয় না। ঠিক আছে।